মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে যিনি হত্যা করেছে তিনি হলো তার জন্মদাতা সন্তান। এ সাকিরা মুসলমান বোঝার জন্য বলতেছি, লক্ষ্য করেন, নিজের সন্তান হয়ে বাবাকে হত্যা করেছে। এর চাইতে রহমত ঘটনা দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। সেই মাওলানা আমিনুল ইসলাম নোমানী এই একটা মাত্র সন্তানের জন্য বিবাহ করার পরে দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলা স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দেয় না। রোজা রেখেছেন আল্লাহর কাছে, সেই সন্তানটা আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়েছেন। এমনকি রোজা রাখতে রাখতে সন্তান যখন আল্লাহ তাআলা দান করেছে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে এই সন্তানের জন্য নফল নামাজ পড়েছেন। এই সন্তানের জন্য রোজা রাখলেন, যেই সন্তানের জন্য নফল নামাজ আদায় করলেন, ওই সন্তান বড় হওয়ার পরে ওই সন্তানই বাবাকে জমিনের পক্ষ থেকে বিদায় করে দিল। এর পেছনে কারণটা কি? সন্তানটা মোবাইলের মতো আসক্ত হয়ে গেছে, মোবাইলে গেম খেলে, অশ্লীল ভিডিও দেখে। বাবা সন্তানকে শাসন করেছে, প্রহার করেছে, আঘাত করেছে, সন্তান সহ্য করতে পারে নাই। তার বাবার উপরে ক্ষিপ্ত হয়ে মুভি দেখার মাধ্যমে কৌশল অবলম্বন করেছে কেমন করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই তারা স্যাপের মধ্য থেকে অনলাইনে অর্ডার করে চাকু কিনেছে বাবাকে হত্যা করার জন্য, কালো ক্যাপ কিনেছে, কালো মুখের ক্যাপ কিনেছে, কালো পোশাক কিনেছে যেন রক্তের দাগ না লাগে। রাতের বেলা আস্তে করে ওই চাকুটা বাবার দরজায় নিয়ে গিয়ে বাবা বলে ডাক দিয়েছে। বাবা ঘরের মধ্য থেকে বলেছে, কে ডাকে? সন্তান বাইরে থেকে ডাকতে বলে, আপনার সন্তানকে দোয়া। এই বলে ঘরের দরজা খোলার সাথে সাথে হাতের মধ্যে চাকু নিয়ে এমন ভাবে বাবার এমন জায়গায় আঘাত করেছে, একটা আঘাত করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল। বাবা যেই সন্তানের জন্য দুনিয়াতে জীবন যৌবন শেষ করে দিল, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, এত বড় আলেম হওয়ার পরে ওই সন্তান বাবাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিল। এইরকম সন্তান সন্তান নয়, এরাই বলেন সন্তান নামের কুলাঙ্গার। যেই বাবা মা সারাটা জীবন সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে দেয়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, ঈদের দিনে নিজে নতুন জামা না পরে সন্তানকে জামা নিয়ে দেয়, নিজে সিরাজের উপরে ঈদগাহে যায়, সন্তানকে নতুন জুতো কিনে দেয়। ওই সন্তান বাবা মাকে যারা আঘাত করে এরা সন্তান নয়, এরা হলো সন্তান রূপের কুলাঙ্গার। এই মাওলানা আমিনুল ইসলাম নোমানী যখন বিদায় নিয়ে চলে গেল, তামাম বাংলাদেশে হইচই শুরু হলো। আলেমকে কে হত্যা করেছে? যেই সন্তান হত্যা করেছে তিনি নিজেই জানাজাতে গিয়ে বক্তব্য দিচ্ছেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই, ফাঁসি চাই। তার বক্তব্যের সময় দেখে আমার সন্দেহ হয়েছিল, তিনি বাবা মারা যাওয়ার পরে বক্তব্য দিচ্ছে, কাদার মতো ছিল, সেই কাঁদে না, মনে হচ্ছে হাস্যজ্জ্বল চেহারা, হাসতে হাসতে তিনি বক্তব্য দিচ্ছে। এটা দেখেই বোঝা গিয়েছিল হয়তো বা সন্তানই বাবাকে হত্যা করেছে। তবে একটা কথা পরিষ্কার করে বলি, সন্তান নষ্ট হয় শুধুমাত্র সন্তানের দোষে নয়, এর পেছনে পিতা মাতারও দোষ আছে। আপনি সন্তানকে শুধু প্রহার করে, বড় সন্তানকে শুধু পিটাইয়া, শুধু শাসন করে ভালো করতে পারবেন না। সন্তানকে ভালো